আমি আপনাদেরকে আজকে দুধ ছাড়া শুক্তো বানিয়ে দেখাবো। আমার এই শুক্তো রান্নাটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শুক্তো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, আলু, সজনের ডাঁটা, বেগুন, কাঁচকলা, বড়ি এবং অতি আবশ্যক করলা না হলে তো শুক্তো হবেই না, তাই করলা নিয়ে নিলাম। আর শুক্তো বানাতে গেলে তো একটা মশলার খুবই প্রয়োজন হয়, এই মশলাটা না ছাড়া তো শুক্তো হবেই না। তাই আমি একটা কড়াই বসে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 5 ফোড়ন, সর্ষে এবং জিরে দিয়ে এই মশলাটাকে ভেজে গুঁড়ো করে রাখবো। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, কিন্তু মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে, ফটফট করে একটা আওয়াজ হবে, তখনই ভাববেন মশলাটা হয়ে গেছে। তাই মশলাটা হয়ে গেছে, এটা আমি ঢেলে রাখবো। এবার শুক্তোটা আমি তৈরি করব, সেই জন্য শুক্তোটা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, বড়িগুলো আমি ভেজে নেবো। বড়িটা একটু লাল লাল হবে, তখনই আমি বড়িটাকে নামিয়ে নেবো। আমার বড়িগুলো প্রায় ভাজাই হয়ে গেছে। আর বড়ির মধ্যে বেশি তেল তেল দিতে হয় না, অল্প তেল দিতে হয়, তো অল্প তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি আবার বড়িগুলো তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর আমি এক এক করে সব সবজিগুলো ভেজে নেবো। প্রথমেই কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি। এই শুক্তো রান্নাটাতে আমি সব সবজিগুলোকেই আলাদা করে ভেজে নেবো। আমার কাঁচকলাটা ভাজা হয়ে গেছে, আমি কাঁচকলাটা তুলে নিচ্ছি। এবার আমি গাজরগুলো করে ভেজে নেবো। আমার গাজরগুলো ভাজা হয়ে গেছে, আমি গাজরগুলো তুলে নিলাম। এবার কড়াই আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আর শুক্তো করতে গেলে সব সবজিগুলোকে লম্বা লম্বাভাবেই কাটতে হবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনটার মধ্যে আমি আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। করলাগুলো আমি ভেজে নেবো। করলাগুলো ভাজা হয়ে গেলো, করলাগুলো আমি তুলে নিচ্ছি। সর্বশেষ আমি ডাঁটাটাও ভেজে নিচ্ছি। এবার ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, ডাঁটাগুলো আমি তুলে নিচ্ছি। এবার
রান্নাটা আমি শুরু করব, তাই কড়াই আমি তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর শুক্তো রান্নাতে রাঁধুনি ফোড়ন দিতেই হবে, নাহলে শুক্তো মানাবেই না। আর রাঁধুনি আমি দিয়ে দিলাম, রাঁধুনিটা লাগবেই। এবার সবজিগুলো সব দিয়ে দিলাম, ভাজা সবজিগুলো। আদা বাটাটা দিয়ে দিলাম। সবজি বলতে এখানে আমি আলু, কাঁচকলা আর গাজরটাই দিয়েছি, আর বাকি সবজিগুলো পরে দেবো। হলুদ দিয়ে দিলাম। এবারে আমি সব ডাঁটা, করলা আর বেগুনটাও দিয়ে দিলাম। সব সবজিগুলোকে ভালো করে আমি ভাজবো। শুধু তো আর কোনো তো মশলা লাগবে না, হলুদ দেওয়া হয়ে গেলো, আদা বাটা সব আমার দেওয়াই হয়ে গেলো। এবার আমি জল দেবো। এবার আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। কিন্তু এই রান্নাটা একটু ঝোলঝোলই হবে, একবারে শুকনো হবে না এটা। এবার ওপর দিয়ে আমি নুন দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি। এবার ঢাকাটা আমি খুলছি। আমার তরকারিটা এখন ফুটছে। গাজর আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি। ঢাকাটা আমি খুলছি। এবার খুলে দেখছি যে আমার ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, আর বড়ি টডিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আমার সবজি সবই সেদ্ধ হয়ে গেছে। সব সেদ্ধ হয়ে গেছে আমার সবজি ভালোভাবে। আমি সে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। অনেকেই দেখেছি শুক্তো দুধ দেয়, কিন্তু আমি শুক্তোতে আমি দুধ দিয়ে একদম পছন্দ করি না সবজিতে। সেই জন্য আমি দুধ দিয়ে পছন্দ করি না বলে দুধ দিয়ে আমি করি না। আর একটু চিনিও দিয়ে দিতে হবে, চিনিও আমি দিয়ে দিয়েছি। আমার শুক্তোটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা আমি কীভাবে বানালাম, আপনারা এইভাবে বানাবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই করে আমাকে লাইক করবেন, আর সকলের মধ্যে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। নমস্কার।